এত বড় নাক খরচ কথা এ হালার পালা তুই এত বড় মিথ্যে কথা হেকছো কমে আয় আইজইতে প্রথম যাইয়েই বলাবি কাকু কাকু ছাড়া কোনো কথা হইবে না। ব্যবসা বাণিজ্য করো কি চলো কেমনে কাকু গরিব ঘরের মাইয়া মুই যে আনিয়ে দি হেয়েই রান্ধে আর যে কিনে দি হেয়েই পেন দে সুবহানাল্লাহ কাকু এখন কি আমার পাও দুইটা ধরছি মোর বউ দিয়ে দেন ওরে বাবা রে তাহা দিয়ে হইবার বউ নি এই বিয়ান সবই কাম আমি হরিয়া না মোর বউটা দিয়ে দেন মুই বউ ছাড়া ঘুমাই থারি না একদিন বাবা রে। সাসমেয়া আজগো সালিশিটা কিন্তু জম্মের ভালো হয়েছে। ভালো হইবে না এটা কেমন কথা কইলি সালিসিটা করছে কেডা হেডা দেখবি না তো একটু কোলটা না হয়েছে কি হ্যাঁ কইলি কে হয় দেখলাম মোর দিয়ে তো একটা পক্ষী চলিয়ে গেলে। তা বাড়া আগে আমার টাকা দেওয়া না আর যদি আমি পক্ষে না দিই এটা হয় গঙ্গাটা বোঝে না আয় আমি পোদ্দারের বউ এদিকে আও পোদ্দারি করতে যাও কই আপনি কেমন কথা কইলেন আব্বা এই দুয়ারিয়ালে দোয়াল টোয়াল পরিয়া মোসে তাও দিয়ে কমে যাও বাজান না আব্বা তেমন কোন আনে না এখানে দাওয়াত আছে এই জায়গায় যাও। দাওয়াত কিসের দাওয়াত কমের দাওয়াত কে বাড়ির দাওয়াত কমের আমার একটু বুঝাই কদি না হয়েছে কি আমার এক বন্ধুর মুসলমান। কি তোর বন্ধু হ্যাঁ আবার মুসলমানি এই বয়সে না আব্বা হেলে আর বাপের মুসলমান। কি তোর বন্ধুর বাপের হ্যাঁ আবার এই শেষ বয়সে আইয়া নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এত বড় নাক খরচ কথা এ হালার পালা তুই এত বড় মিথ্যে কথা হেকছো কমে আয় না আব্বা আপনি কানে ভুল হচ্ছেন আমার বন্ধুর পোলার মুসলমানি এভাবে কইছেন আব্বা। হ্যাঁ হইছে মনে হয় তাই তোর বন্ধু না হ্যাঁ পোলার আবার মুসলমানি ভালো হ্যাঁ ভালো। আব্বা আপনি আমার এত সন্দেহ করেন কেন? আমি কি সন্দেহর পোলা? আমি আপনার পোলা না? আর আপনি যদি আমার ঠিক সময় কালে বিয়ে করাইতেন হেলে তো এখন আমার গুরু করে মুসলমানি করা লাগবে। সন্দেহ তো বেটা তোরে করি না সন্দেহ তোর মায়ের উপরে আছে। যাই হোক বাবা তুমি জেমে যাও যাও সই সালামতে চলে যাও আবার ঠিক সময় মতো আইয়ে পড়িও। ঠিক আছে আব্বা আসসালামু আলাইকুম। আব্বা আম্মা আইছেন কেমন আছেন মায়াস কেমন আছি ভালোই আছি কি লিখে বলেছে তাদের কা অকুল আবার কোলা গরু থুইছি আমি রটুত বেশি খবর দিছি আমি ওর ভাত খামু না আমার এন্দে কেমনে নেবেন তাড়াতাড়ি লইলেন এন্দে কে হেকালকে দিয়ে এই পোলা লাগিয়ে বেদি কইলি আমার তো এই পোলা পছন্দ না তুই তো হারা গ্রামে ঘুরিয়ে বেড়াইছো ওই পোলা লাগ যদি আমি না দিই তুই লস উঠে পলাই যাবি এখন পছন্দ না কা থাকবি না কে পোলার ভাত খাবি না কা আব্বা এই খরাইতে গোলামের ভাত আমি খামু না খামুই না আমার তাড়াতাড়ি এন্দে লই যান কা খাবি না কা এই খরাইতে গোলামের ভাত তোর খাওয়া লাগবে হেকাল দিবে দি কই গেলি শুনেন আব্বা কেমনে খামু আর ভাত কোনো সময় একটা তেল সাবান ভালো একটা জামা কাপড় দেয় না হ্যাঁ পর বিয়ে হয়েছে 1 বছর হয়েছে এর মধ্যে ভালো একটা খাওন তো সুহেই দেখিনি এ ওহানে পুরো পুরো কোন হালাল লাগে সোবান কুদরত আব্বাই কেমন আছেন আব্বা? আছি ভালোই সবই তো হনলাম মাইয়ের দ্বারে কদ্দুর ভালো রাখছো হ্যাঁ কা আব্বা আমের ওই মারলাম কহানতে এ বিডি তুই কিছু কইছু টইছু নি এ তোরে আবার কালগো হাত জলে না দেওয়া লাগবে এ কথা কও না কা বিডি আই হ্যাঁ মিয়া তুমি আমার ধারে ভাই আমার মাইয়ারে ধাবার দাও আমি ধারে না থাকলে জানি কত কি হরো হ্যাঁ আমার বোঝা ভাইয়াছে আল্লাহর না কিরা আব্বা মুই জীবনও আর কিছু কই নাই আরে এ বিডি তুই ঘরে যা আব্বা আমি ঘরে যান মুই সিঙ্গুর মেসার কদুলো ইতেছি বাজার দি ঘটনা রাখি ওই রাঙ্গা বিডি কইয়ে দিলে নি আর বাহের ধারে আজ রাখ আর বাহে যাইয়ে লোক রাইতে তোরে আজ তেল বাইরের মন কেন ইয়া সাসমেয়া হ্যাঁ মোর ব্যাপারটা যদি একটু দেখতেন আল্লাহর কয়দিন ও হেইয়া তোর একটা বিয়ে করান লাগে তাই দেখ এখানে দেখি এখানে একটা আনতে পারো নি দেখ আমাকে বাড়িতে থাকবে সমস্যা নাই চালাই নিতে পার মনে
চালাই তো নেবেন, আম্মের বাড়িতে থাকবে। কে এ বেটা আমার বাড়ি কি কমাস? হায় এ আর বেটাকে বউ থায় না আমাকে বাড়ি? হ থায় তো দেহি। আচ্ছা ওটা দেখবো না, ওটা লই তোর চিন্তা করা লাগবে না, দেখবো অনেক আগামী সামনে তোর একটা কায়দা করে দেবো অনেক। কি তোর ঠাডা পড়ছে? কও না দি কিছু। হয় কি কমু, ওই দিলর হরদরে বাড়তে গেলাম, হেরা টাহা ঠুয়া দেয় নাই। তাহাদে নাই তাই তুই কি রুস্তম হইছ? এই তুই কি রুস্তম হইছ? তুই তো নামে রুস্তুম, কামে তো ঠন ঠন ঠন। তাই অগো বাড়ি কিছু নাই? আছে, কি আছে? ওই ছাই তিন গরু আর ওই বউ আছে। আচ্ছা এই বর বউ কি রাঙ্গা সাঙ্গা সুন্দরী? হয় তা থাক, বউ লাগবে না, একটা কামড়িস বিয়েলের মধ্যে গরু কগ্য খেদাইয়া বাড়ি লই যাবি, নাইলে তোমার রুস্তুমগিরি কিন্তু আমি ছড়েই হেলাম। এখন আমার চলছে, আমি গেজা। শাসমে বউটা আনলি তো ভালো হইতে। মুই তোরে জিগাইছি ফাজিলা? জব বাড়ায়। হয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর হাতে কি ওটা? চাইতে ভালো আছেন আমি? হয় আসি বলো, তাই চাইতে লইস ক? আমার বউ লোক গেল আচার বানাই বলে। হ্যাঁ কা তুই বিয়ে হস? হ্যাঁ জানেন না আমি? না তো। মই দি ওই আমতলি বিয়ে হচ্ছি। ও হেইয়া, এ তাই তোর বউ কি রোমায় রাঙ্গা সাঙ্গা? হয় হ্যাঁ খারাপ না। যাও ভালো। এ তাই ওই তুই ব্যবসা বাণিজ্য করো কি, চলো কেমনে? কাকু গরিব ঘরের মাইয়া, মুই যে আনিয়ে দি হেয়েই রান্ধে আর যে কিনে দি হেয়েই পেন দে। আরে কাডুরিয়াটা এদিকে আয় হন। এখন দুইজন আছো, কোনো চিন্তা নাই, কয়দিন পরে তিনজন হবি, তখন তো গো একটা ভবিষ্যৎ আছে না? হয় কমু কি বেড়া, তোগো মতো লোক দেখলে আমার কলজে টলজে হুগাই যায়, খুব কষ্ট হয় আমার। তোর একটা উপকার করতারি। হেই হ্যাঁ। কি চাই? হ্যাঁ উপকার। আমি তোরে কিছু টাহা দেবো, হেই তুই ব্যবসা বাণিজ্য করতে পারবি? হয় পারমু আয় পারমু গরুর খামার করতে পারবি? পারমু। তাহলে একটা কামড়িস, তোকে তো বাড়ি পোতা ছাড়া আর কিছু নাই আছে? না বাড়ি ব্যাংকে চেক আছে? সে জোগাড় হতে পারমু। তাহলে একটা অ্যাকাউন্ট করবি, হ্যাঁ অ্যাকাউন্ট করিয়া আমার লগে দুইটা চেক লই যাবি আর একটা স্টাম্প কিনে লই যাবি। আচ্ছা তোরে আমি টাহা দেবো, তোরে আমি ব্যামালা উপকার করবো, তোর দেখলে একসের আমার কষ্ট লাগে। তাহলে সন্ধ্যার সময় বউ লই আমাকে বাড়তে আইস। আচ্ছা আমোহন তাই হ্যাঁ আমোহন। তাই যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার মিয়া কেমন আছো? দিনকাল কেমন যায়? দিনকাল ভালোই যায়, এখন আল্লাহ নাম লইয়া পদ্মারের দায় দিয়ে 1 লাখ টাকা আনছি, হেই দিয়ে গরু কিনে ব্যবসা শুরু করছি, গরুতেও দুধ দেয়, হেই বেশি আমার সংসার এখন ভালোই চলে। কি পোদ্দারের দাঁড়িয়ে টাকা আনছো? তার মানে তো সুদে টাকা আনছো। তুমি কি জানো না যে সুদ দেওয়া আর নেওয়া দুইটাই হারাম? কি কম মাস্টার সাহেব, ঠেকলে গরু চার পাড়ায় আমার অবস্থাও হেইয়া। তাও তো মনে করেন পদ্মারে আমার 1 লাখ টাকা দিয়েছে, হেই দেয়নি আমি এখন গরু টরু কিনিয়া দুধ হয় হেয়ে বেশি আমার সংসারটা চালাই করি, নাইলে তো আমার অবস্থা কাল বেতা লইলে। আমি এখন কোনোভাবে ভালো আছি। হ্যাঁ এটার সুদ না, পদ্মারে কইছে অল্প ইন্টারেস্ট নেবে। জব্বার তুমি কি জানো পোদ্দারের কাছ থেকে যারা টাকা নিছে সুদে, তারা সবাই নিঃস্ব হয়ে গেছে? সে সবাইকে নিঃস্ব বানাই ছাড়ছে, রাস্তার ভিখারি বানাই ছাড়ছে। আরে না, পদ্মারে হে একসির ভালো হয় মোরে, মোর সাইজ মোর বউরে বেশি ভালো হয়, তাই দাওয়াত করি একবারই খাওয়াইছে ব্রয়লার মুরগি দিয়ে। মাস্টার সাহেব আপনি বেহুদ কথা কনকা? হ্যাঁ আর এই পোদ্দারে কি খারাপ লোক? হ্যাঁ আপনি
পোলাপান পড়াইবেন আর স্কুলে যাইবেন, মাস শেষ পোলাপানের বেতন নেবেন। হ্যাঁ আপনি ফাঁকা থাকুন। জব্বার ভাই রান্দি খাইলেই কোনো কাম নাই। হায় রে মানুষ, জব্বার মিয়া বুঝবা, তবে এখন না, সময় হইলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বিয়ে এই কামে বিয়ে না? ও তাহলে কেমন আছেন? আছি ভালোই। গেছিলেন কমনে? গেলাম জামাই বেরি। ওকে তাহলে আমার মুখটা বেল হুগনো হুগনো লাক্কা ভিজাও বা কবে আনলে? ওখান কি তাহলে? কাডুরিয়া গোলামের মাইয়ে বিয়ে দিয়া মোর মাইয়ের জীবনটা এককালে শেষ। ভালো মন্দ মোর মাইয়ের তো খাওয়াইতেও পারে না, আর ও নিজেও খায় না। ও খাওয়াইবে কি? ওর গায়ে নাই শরীরে আছে খালি পোতাগ্য। তাহলে একটা কাম করেন, মাইয়জ্ঞ সারান, মুই আসি, মুই আপনার মাইয়জ্ঞ বিয়ে হরমু। মোর আব্বার তো সয় সম্পত্তি খারাপ নাই, তা ওই এককালে মা হাজোয়া করিয়া খাওয়ান যাইবে, আপনিও খাইয়া থাকতে পারবেন, আপনার মাইয়াও থাকতে পারবেন। কি কন তাহলে? মোর প্রস্তাবটা কেমন দিলাম? দেখো পুত্রা, তুমি পুত্র আছো, ভালো আছো, এমন কোনো কথা কইও না যাতে আমার হাতে কিছু লওয়া লাগে। দূর নদীর কালে যেমন মেলার থামে যাও, যাও কথা কই না ঠিক যাও। কি তাহলে আপনি সেরত করেন কে? ভাই পদ্মারে তো সুদের ব্যবসা জমাই লইছে। হ্যাঁ ভাই ঠিকই তো কইছে, পদ্মার সুদের ব্যবসা জমজমা চলছে, আমাকে চান্দা দেবেন এত হয় না। ভাই আমরা রাস্তাঘাটে সিপেসে পাই বুইয়া নেশা পানি করি, আমাকে একটা কেলা বলে সবচেয়ে ভালো হয়। ভাই আমাকে একটা ক্লাবের ব্যবস্থা করেন ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখনই যাই আর ধরি। হ্যাঁ চলেন ভাই। পোদ্দার সাহেব, সুদের ব্যবসা তো এলাকায় ভালোই জমাইছেন, যাক তাতে কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে যে আমাদের 2 লক্ষ টাকা লাগবে ক্লাবের জন্য। এ কোন সাতার ক্লাব? আর এত বড় সাহস তো কেডা দেশে আমার সামনে এটা হাসাও? আরে না, সাঁতার ক্লাব না কাকু, আমরা সিপেসে পাই ফাহেজাহে ওই আমরা ডাইল ডুল খাই, এই লতা পাতা খাই, এগুলো আমাকে সুন্দর একটা ক্লাবের দরকার। আমাকে একটা ক্লাব ঘর যদি থাকে তাহলে আমরা আনন্দে মিলেমিশে নেশা করব, সবাই মিলে দেশ গর্ব। কি কি করবি? দেশ করবি, নেশা করবি? তুই আবার আমার লাগ কয়, তুই আবার আমার লাগ কয়। কি তাহলে টাকা আপনি দেবেন না? না, তোর বাপের যদি ক্ষমতা থাকে তাহলে নে। এই কথা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কি সাহু কি দেখেন না আপনি? আমার দ্বারে দর্শ? তোর বাপে এই এলাকার সুনামধন্য শেষরা চোর আসলে, এও কোনোদিন আমার দ্বারে সাহুদা গায় নাই। হায় তুই 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 তোর কি একাল জন্ম হয়েছে? তুই আবার খালি করো। হন, তোর বাপে একদিন আমার বাসায় গেছে, যাইয়ে খুব ভদ্র ভাষায় আমার দ্বারা কইতে আছে, কাকু এই চাকু এই আনলাম। আহারে কি সুন্দর ভাষা! ওই হুন্যা আমার মনে কয় আমার ঘরের যা মাল সাবান আছে বউ সহ দিয়ে দি, আর তুই এই আমার দ্বারে সাহু ধরতে নামা। আব্বার কথা মনে করে দুর্বল করে দিলেন। লাফাইনগুলো লইয়েছি, কিছু টাকা পয়সা কি দেবেন? কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, তোকে মাফ করে দিছি। যা হেন, আমার সোর সামনে যা। আয় বেড়া জব্বার, হ্যাঁ থাও কমবে তোকে বাড়তে যাই ভিসেইলাম তোরে। হ্যাঁ কে? মুই গেলাম ওই কোলায়। আর ওই টা দাও না, টা দে। ও কন কি? মুই হে না গো, 2টে গরু বেচছি, এইবার 100 নুনও কিনলাম না, সেইটা সব দিয়েছি হেই আরে পদ্মারে রে। আর আমি আসবো আবার কন টাহা, মুই টাহা পাম কই? মোটে টাহা নাই। মুই কইতেরি না,
পাড়াইছে মোরে টাকা লাগিয়া টাকা দে মে ভাই মোরে আর কয়টা দিন টাইম দেন মুই এখন আর কোনো দিশে কাছা পাই না মুই যে কি করমু মোর দুইটা বলদ গরু মরি গেছে হয় বেড়া সবই তো জানি কি করমু কহ মোরে তো পাড়াইছে হ্যাঁ তাই ওই আর ওই ই করছে ওই তোরে আর তোর বউরে সন্ধ্যা হলে যাইত কইছে কি বলে তোকে লাগে মিটিং আছে বুঝছো হ্যাঁ হয় আচ্ছা আচ্ছা যাস কলম হালার ফলায় আমার কোন বিপদে হেলাইলে টাহা নিছি এখন প্রত্যেক ডেলি বউলই ওনার বাড়ি যাও মাস্টার আমার এই কেলে ঠিক কথাই করলে যে অর্থাৎ দিয়ে টাহা যে নাই হেই ফাঁসে আল্লাহ তুমি আমার এই বিপদ দিয়ে আমার একটু উদ্ধার করো মা আল্লাহ এবারে গরু বাছুর গুলার ঠিক মতো দেখছো কমনে কি আছে? হ্যাঁ দেখমু কেমনে আমের তা টিপতে টিপতে তোমার সময় থাকে না। আমার তা টেপতে তোর সময় থাকে না, তোর সময় যায় কই? আর তোর খবর কি? জব্বাইরের কি কইছু? আরে কইছি ওই টাকা দে তোর বেলা তাহলে ওর ওই বউলি এক কইছ রে হেইয়া এ হন আমাদের গৈরঙ্গু দিয়ে যাস না আগে পিছে যা বলাইছো আমি বহুত সহ্য হয়েছি আর আমি সহ্য হবো না আই যাইতে প্রথম যাইয়েই বলাবি কাকু কাকু ছাড়া কোনো কথা হইবে না আর ওনার বাপ চরিত্র ভালো না তোরও তো বাপ চরিত্র আমি খারাপ দেখতে আছি কাকু ছাড়া কোনো ডাক হইবে না এখন আর আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তুই আবার ভাইয়ে বলো খাই তোরা তুই কইলাম যে কাকু বলাবি আরে এত সমস্যা নাই, বউ এ বউ তুমি বউ হেন বউ। হ্যাঁ মগো বাহের মা তো আরে বেটা এত বেশি বোঝো কা? জব্বার তুমি কিন্তু সীমানা অতিক্রম করতে আছো। এ তুই এখানে বইছো কা অকুলে বা আমি হার আরে সমস্যা নাই, আরে তুমি এখানে বউ দেই বউ। তাহা আনছো তাহা দাও। সব যেমন তেমন তাহার কথা কইলি তো কইল যেটা কাটতে ওঠে কাকু টাহা পামু কই কন এ এ তাহা তুই পাবি কই? হ্যাঁ কি মুই কইয়ে দিমু? তাহা লইয়াই আমার টাহা লাগবে। কাকু আমি তো সবই জানেন আমের দাদ দিয়ে টাহা নিয়ে গরু কিনছি হ্যাঁ দিয়া দুইটা মরিয়ে গেছে আর দুইটা বেশি আমের টাহা দিছি একটা আছে আতালে সেটাও দেখেছি সেই রে যাই যাই পালা অত তেল মারা কথা আমারে কইয়ে লাভ নাই। মনু তুমি টাহা নেছো টাহা দেবা, আজগো টাহা না দিয়ে হিন্দে যাইতে পারবা না, এই হইলে কথা। না কি কও? ও না কি কও? কাকু আমি তো জানেন মোর ওই বাড়ির পোতাটা ছাড়া আর কিচ্ছু নাই মোরে আর কয়টা দিন সময় দেন মুই কাম কাজ করি আমি টাহা সব দিন আর শোধ করিয়ে দিন কথাটা খারাপ কও না, কাম কাজ করিয়া যখন দেবা। তা বউ এনে থাক, বউ থাক, তুমি কাম কাজ করিয়া যেদিন দিন আমার শোধ করতে পারবা সেদিন তুমি বউ হইয়া নিও। আমার বাড়ি থাকবে খাইবে, কোনো সমস্যা হইবে না, তেলের দুলার নান থাকবে। এখন তুমি যাও। সুবহানাল্লাহ কাকু এখন কি আমার পাও দুইটা ধরছি এই সর, মোর এনে বউ সর, দিয়ে দেন সর, এনে সর। ওরে বাবা রে টাহা দিয়ে হইবার বউ নিবি। এই বিয়ান সবই কাম আমি হরিয়ে না মোর বউটা দিয়ে দেন মুই বউ ছাড়া ঘুমাই থারি না একদিন বাবা রে তুমি লও এই কমে যাইবে বউ। এ ধর, এ আর পিঠা পিঠা আর পিঠা পিঠা। এই যাও ঘরে যাও, এই ঘরে যাও, ঘরে যাও। এই ঘরে বই থাকবা, খাবা, ঘুমাবা, কোনো সমস্যা নাই। বাবা ওদারে পুত্র কি ওদারে দিছে কি দিছে? আমার মাইয়েরে রাখি দিছে হ্যাঁ? ওদার রাখি দিছে কি কো পুত্র মাই রেখে দিস? আমার মাইয়ে রাখি দিছে ওরে বাবা গো ওরে এই সুদে টাকা নি খাইছ তুই আর হেই যে মোর মাই রেখে দিছে। ওরে বাবুর খারাপ, ওরে এ খারাপ। সুদে এই, তুই মোর মাই যা, তোর মাই দিছে সুদে টাকা। হ্যাঁ? ওরে বাবা গো ওরে বাবা এই করবি ওরে এই, আইন্দিয়া খাইলাম মন নাই কোনো আনে খাই ওর কোনো আনে খাই না ও মামলা গো
না আমার এই জীবন আর আমি রাখবো না, আমি আর বাঁচতে রাখবো না। কাকু মোর একটা উপকার হতে পারেন? কি উপকার? মোর একটা ঠেলিয়া গাছের উপর উঠে যেতে পারেন? কে তোরে ঠেললে গাছে উঠান লাগবে কি থেকে? মই ওই গাছের উপর উঠিয়া সুবিধা হইবে, মই গলায় ধরি দিম, ওই গলায় ধরি দিয়ে লাফাই করুন। হ্যাঁ বেটা, গলায় ধরে দিবি, আবার ঠেললে উঠে দেবো আমি। তোর হয়েছে কি? তুই ইয়ে কর। শুনবেন তাই কি হয়েছে? ওই পোদ্দারের দায় দিয়ে 1 লাখ টাকা আনসালাম সুদে। এই 1 লাখ টাকা ওনার আমি 1.5 লাখ টাকা দিয়েছি। হেয়ার পরে ওনার 1 লাখ টাকা শেষ হয় না। সেইবারে ওনার বাড়ি বলাইছে আমারে বউ লইয়া। আমি বউ লইয়া গেছি, পর আমার বউ আটকাইয়ে রাখিয়া কয় টাকা দিয়ে এই বউ ছাড়াই লই যাইস। হেয়ে পরে হ্যাঁ তো রাখছে তো রাখছে, হ্যাঁ ওনার ওই যে 2টা বলদ আছে না, সেই বলদ 2টা দিয়ে আমারে কোন কেন সেইবার কেন হয়েছে হ্যাঁ দিয়ে কোনো রকম ছুটিয়ে আমি গেছি, যাই আমার হৌরের দ্বারে কইছি। হৌরে হে আর যে কি হে আমারে আস্তা দ্বারে জোতা দিয়ে পিড়ে